হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি। আশা করছি আমার কাছ থেকে অল্প কিছু হলেও কিন্তু প্রত্যেক দিন তোমরা কিছু না কিছু শিখতে জানতে পারছো। তোমরা যারা প্রত্যেক দিন ইউটিউব ভিডিওসের মাধ্যমে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে আছো, কিন্তু তোমাদের জানা নেই যে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে কি করতে হবে। তার জন্য আমি একটা ছোট্ট সলিউশন দিয়েই কিন্তু একেবারে টপিকে চলে আসব। দেখো, তোমরা এখানে কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো। কোর্স ডিউরেশন তোমাদের রয়েছে 6 মান্থসের এবং কোর্স ফি রিলেটেড আরো যা কিছু তোমাদের কোয়ারি রয়েছে সমস্ত কিছুটাই কিন্তু তোমরা এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু সলভ করে নিতে পারো। চলো আর কথা না বাড়িয়ে এবার আজকের টপিকে আমরা চলে আসি। দেখো, আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, মানে যেটা হচ্ছে ব্যক্তি বৈষম্য। বৈষম্য মানে কি? আলাদা করা, একের থেকে আরেককে আলাদা করে দেখা। আচ্ছা দেখো, ব্যক্তি বৈষম্যটা বোঝাতে গিয়ে প্রথমে আমি যদি বলি যে স্ট্রাকচারাল ওয়াইজ যদি আমি দেখি বা অবয়বের দিক থেকে যদি দেখি, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই একই, তাই তো? সবারই দুটো কান আছে, নাক আছে, দুটো চোখ আছে, হাত পা সবকিছুই আছে, সবার একই। মানুষ বলতে আমরা এই স্ট্রাকচারটাই বুঝি। তাহলে ভিড়ের মধ্যে থেকে আমরা কোনো একজন মানুষকে আলাদা করে কি করে চিনতে পারি, বা কোনো একজন মানুষের ব্যক্তিত্ব আমাদের কি করে ভালো লাগতে পারে? নিশ্চয়ই কিছু ডিফারেন্স রয়েছে। তাহলে এই ডিফারেন্সগুলোই কিন্তু হচ্ছে আমাদের ব্যক্তি বৈষম্যের কারণ। মানে ব্যক্তিতে যেই বৈশিষ্ট্যগুলো বৈষম্য তৈরি করে তাকেই কিন্তু বলা হয় ব্যক্তি বৈষম্য। এইবারে দেখো, আমি প্রথমে যেটা বললাম যে স্ট্রাকচারের দিক থেকে কিন্তু সব মানুষ এক। মানুষের স্ট্রাকচার বলতে কিন্তু একটা ছবি আমাদের চোখে ভেসে আসে, কিন্তু তারপরেও কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু ডিফারেন্সেস থাকে। কোন কোন দিক থেকে ডিফারেন্সেস গুলো থাকে? দেখো, দৈহিক অবয়বের দিক থেকে থাকে, মানুষের গায়ের রঙের মধ্যে পার্থক্য দেখতে পাই, চুলের কালারে পার্থক্য দেখতে পাই, চোখের মনির মধ্যে পার্থক্য দেখতে পাই, কালারের রঙের পার্থক্য দেখতে পাই, উচ্চতা, ওজন, এই সব কিছুর পার্থক্য কিন্তু আমরা দৈহিক অবয়বের মধ্যে দেখতে পাই। এরপরে রয়ে গেল আমাদের মানসিক। এই মানসিক যে দিকটা আছে সেদিক থেকেও নানান ধরনের কিন্তু চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে চলে আসছে বুদ্ধি, স্মৃতি, আগ্রহ, মনোভাব। প্রত্যেকটা মানুষের বুদ্ধি আলাদা আলাদা, সবকিছু জিনিসের বা কোনো একটা জিনিসের প্রতি আগ্রহ কিন্তু আলাদা আলাদা। মনে করো আমি কোনো একটা জিনিসে যতটা আগ্রহ দিচ্ছি, কোনো দ্বিতীয় একজন ব্যক্তি হয়তো ততটা আগ্রহ দিতে পারছেন না। ঠিক আছে, মনোযোগ, এই সমস্ত কিছু কিন্তু চলে আসছে। তাহলে এখানেও আমরা কিছু ডিফারেন্স দেখতে পাচ্ছি। এরপরে চলে আসে প্রক্ষোভিক। প্রক্ষোভিকেও কি আসে? রাগ, ঘৃণা, ভালোবাসা, দুঃখ, এই সব কিছুই কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে একেবারে আলাদা। কখনোই এরকম হতে পারে না যে পাশাপাশি থাকা দুটো বা তিনটা মানুষের মধ্যে রাগ করার যে প্রবণতাটা, সেটা সবাই রাগী। দেখা গেল কেউ একটু রেগে গেলে চুপচাপ থাকছে, বা দেখা যাচ্ছে কেউ রেগে গেলে ভীষণ চিৎকার চেঁচামেচি করছে, বা অন্যদিকে আরেকটা দেখেছে ভালোবাসায় যে জিনিসটা কিন্তু প্রকাশ করার, আমরা অনেকের মধ্যে দেখেছি কেউ কেউ ভালোবাসাটাকে প্রকাশ করে না, আবার কারো কারো দেখেছে তারা মানে ওভার এক্সপ্রেসিভ। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো কিন্তু ডিফারেন্স তৈরি করে। এরপরে রয়েছে সামাজিক। সামাজিক দিক থেকে যেরকম মানে সমাজের প্রতি নানান ধরনের যে দায়িত্ববোধগুলো আছে, সেগুলো কিন্তু আমরা দেখেছি সবার মধ্যে একই রকম দেখতে পাওয়া যায় না। এরপরে রয়ে গেল নৈতিকতা, যেখানে ন্যায়, অন্যায়, মূল্যবোধ, এই সমস্ত কিছু কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে আমরা একই রকম দেখতে পাই না। তাহলে মানুষ বলতে কিন্তু স্ট্রাকচারে আমরা একই জিনিস বুঝি, কিন্তু সেই মানুষকে আবার আলাদা করেছে যে বৈশিষ্ট্যগুলো, সেগুলোকেই কিন্তু ব্যক্তি বৈষম্য বলে। তার মানে এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু আলাদা রয়েছে, দৈহিক অবয়ব আলাদা রয়েছে, মানসিক দিক থেকে তারা আলাদা আলাদা, প্রক্ষোভিক, সামাজিক, নৈতিক, প্রত্যেকটা দিক থেকেই কিন্তু সবার মধ্যে কিছু না কিছু পার্থক্য দেখা যায়, এবং যার ফলেই কিন্তু ভিড়ের মধ্যে থেকে আমরা কিন্তু আলাদা আলাদা ভাবে মানুষ চিনে নিতে পারি। এই হচ্ছে ব্যক্তি বৈষম্য। আচ্ছা, শিক্ষা ক্ষেত্রেও কি ব্যক্তি বৈষম্য দেখতে পাওয়া যায়? অবশ্যই দেখতে পাওয়া যায়। দেখো, একটা ক্লাসরুমে অনেকজন স্টুডেন্টস রয়েছে, সবার কিন্তু ক্যাপাসিটি একই রকম নয়। মনে করার ক্যাপাসিটি, ক্লাসে মনোযোগ দেওয়ার ক্যাপাসিটি, যেটা শেখানো হচ্ছে সেটাকে কে কোন স্টুডেন্ট কত তাড়াতাড়ি আয়ত্ত করছে,
ঠিক আছে? তাহলে মানে শ্রেণীকক্ষেও কিন্তু এই বৈষম্যটা লক্ষ্য করা যায়। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল ব্যক্তি বৈষম্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। আজকে কিন্তু আমি জাস্ট তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম, এবং পরবর্তীতে এটার উপরে কিন্তু আরো 2 কি 3টে ক্লাস তোমরা পাবে। আজকের কনসেপ্টটা একদম ক্লিয়ার করে নাও, তাহলে নেক্সট দিনে যখন আমি আরো কোনো মানে এটারই কোনো একটা পার্টে এগোবো, তখন কিন্তু জিনিসগুলো অনেক ইজি হয়ে যাবে। চলো, আজকের ভিডিওটা এইটুকুই থাকছে, দেখা হচ্ছে নেক্সট দিনের ভিডিওতে। থ্যাংক ইউ।